আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। আমি বৃষ্টি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। আবারও একটা গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ভিডিওটাতে আমার থাকছে নিজের লাগানো গাছে সেই গাছ থেকে সবজি তোলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে কাটবো হচ্ছে ডাটা। এটা তো সবাই নিশ্চয়ই চেনো। এই যে ডাটা শাক, একটা লাল লাল শাক হয় আর এই যেটা ডাটা শাক হয়, যেটা সবজি রান্না করা যায়, মাছে খাওয়া যায়, আর এই শাকের পাতাটা তো ভেজে খাওয়া যায়। আসলে নিজের গাছের সবজি কতটা যে মজা লাগে নিজের হাতে তুলতে, কতটা যে মজা লাগে, আনন্দ লাগে, কতটা টেস্টি হয়, যারা সবজি লাগায় তারাই জানে একমাত্র। তবে আমরা যারা গ্রামে থাকি সবকিছুই কিন্তু অফুরন্ত থাকে। আমাদের বাড়ির আনাচে কানাচে সব ধরনের সবজি সবকিছু আমরা কিন্তু লাগাই। আমি একটা ঝুড়ি নিয়ে আসছি, কি কি তুলবো তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকালই সব সবজি তুলতে আসছি। আর দেখো দর্শক বন্ধুরা, এদিকে হচ্ছে আমার আব্বাজান মরিচের চারা লাগাইছে অনেকগুলা, সেগুলা কিন্তু মরিচ চলে এসেছে। আমাদের ঘরের পিছনেই লাগাইছে। এই দেখো আমাদের ঘরের পিছনেই হচ্ছে লাগানো হয়েছে সবকিছু। অনেক মরিচের চারাই লাগাইছে। তো এই গাছগুলো বড় হলে কিন্তু আমাদের সারা বছর আর মরিচ কিনেই খেতে হবে না। আমার আব্বু অনেক গাছ প্রেমিক। এই যে সব গাছে প্রায় হচ্ছে ফুল চলে আসছে মরিচের, সারা বছর মরিচই কিনে খেতে হবে না। আর ডাঁটার শাক আরো অনেক আছে ছোট ছোট। এই যে সব গাছে ফুল চলে আসছে। আর আমি কয়েকটা হচ্ছে ছোট ছোট এগুলো তুলে নিব। দেখো দর্শক বন্ধুরা, ডাঁটার শাক। দর্শক বন্ধুরা, আমার গ্রামীণ জীবনের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমারে জানাবে। তোমরা যদি কমেন্ট করো, মূল্যবান মন্তব্য আমাকে জানাও, তাহলে কিন্তু আমার আরেকটা ভিডিও দেওয়ার উৎসাহ পায়, অনুপ্রেরণা যোগায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে। দেখো দর্শক বন্ধুরা, এই দিকে হচ্ছে এই যে ঝিঙা। এটারে আমরা ঝিঙা বলি, এটা তো ঝিঙাই তাই না? তোমরা কি বলো? এটা তো ঝিঙ্গা, এটা তো পোল্লা না, ঝিঙা তাই না? এটাও কিন্তু তুলে নিব। আহা, ওখান থেকে ছিঁড়ে গেল দেখো। আর এই দিকে হচ্ছে আরো ছোট ছোট ঝিঙ্গা অনেক ধরে আছে, কিন্তু এগুলো বড় হয়ে যাবে। এই যে অনেক ধরে আছে। দেখো দর্শক বন্ধুরা, ওই যে ভিতরে আর একটা হয়ে আছে এইখানে। ওটা আর তুলবো না, থাক, আর একটু বড় হোক। আর এই দিকটাতে কি দেখছো দর্শক বন্ধুরা? এই ফুলটা কত সুন্দর না? আমার চুড়ির সাথে একবারে মিশে গেছে। তো এইটা হচ্ছে পোল্লার ফুল, নিশ্চয়ই চেনো। অনেকেই কদর ধুন কি বলে, অনেক কিছুই বলে আর কি, আমরা পোল্লা বলি এই ফুলটা। তো এই পোল্লা গাছও আছে, অনেক পোল্লাও ধরেছিল, খেয়েছে, কিন্তু এখন যে আমি তুলবো তোমাদের দেখাবো, কিন্তু সেই পোল্লার বড় বড় নাই, সবগুলো ছোটো ছোটো একদম পিচ্ছি। আর সবগুলো দুই তিন দিন আগে তুলে খেয়ে ফেলছে। চুড়ির সাথে ফুল মিলে গেছে মনে করে অনেক ভালো লাগতেছে, একটু রং ঢং করতেছি, কারণ আমি এরকমই। তারপরে দেখ দর্শক বন্ধুরা, এই যে এখানে হচ্ছে পুঁই শাক। এটাও কিন্তু আমি কিছুটা অল্প একটু তুলে নিব, কারণ সবজি রান্না করলে এটাও অনেক মজা লাগে খেতে। দর্শক বন্ধুরা, আর একটা বিশেষ জিনিস তুলে নেব, সেটা কি জানো তোমরা? এই দেখো এইটা, এই যে দেখো এটা কি? এটা হচ্ছে এই যে কচু গাছ। কচুর হচ্ছে লতি বলে। এই কচুর যে যে লতিটা আছে, এটা কিন্তু তোমার কি বলে যে, এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে চড়চড়ি করে খেতে অনেক বেশি মজা লাগে। দেখো কতটা লম্বা। এই যে এগুলো কিন্তু আমি তুলে নিব।
দেখো, এই দেখো, এই যে এখানে অনেক কচু গাছ আছে। অনেক কিন্তু মজা লাগে চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্না করলে, কিন্তু এই কচুর লতি অনেক বেশি মজা লাগে। আর যেসব কচু লাগানো, এই সব লাগানো কচু, আমার আব্বা লাগাইছে সব কচু। এত সুন্দর বাতাস হচ্ছে, অনেক ভালো লাগতেছে। আর দেখো কত সুন্দর শাক হয়ে আছে। এই যে এগুলো তুলে যদি সব কিছু মিলে মিশে যদি ভাজি করা যায়, অনেক মজা লাগে। আর দেখো দর্শক বন্ধুরা, এটাও কিন্তু হচ্ছে খাওয়া যায়। এটা খানমান পাতা বলি আমরা, জানি না তোমরা কি বলো, অবশ্যই কমেন্ট বক্সে আমি জানাবা এই পাতাটারে তোমরা কি বলো। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো ধৈর্য সহকারে, তারা আমার জানাবা এইটারে তোমরা কি বলো। আমরা খানমান পাতা বলি। আর এটা আমরা কি করে খাই, শুধুমাত্র এটা ভর্তা বানিয়ে খাই, কালো জিরা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খাই। এটা কি বলো তোমরা বলবা। এটাও কিন্তু অনেক সুন্দর তরতাজা, যদিও এখন আমার এটা লাগবে না, নিব না এটা আমি এখন। আর এইদিকে হচ্ছে লাউ গাছ, কয়েকটা লাউ পাতা তুলে নিব। লাউ গাছ অনেক সুন্দর, অনেক লাউও খাওয়া হয়েছে এই গাছ থেকে, কয়েকটা লাউ পাতা তুলে নিব। এই যে কয়েকটা লাউ পাতা তুলে নিচ্ছি আমি দর্শক বন্ধুরা। জি, এই দেখো তুলে নিলাম। আর এখানে এত সুন্দর কলমির শাক হয়ে আছে, এটাও তুলবো কয়েকদিন পরে, তুলে খাবো। এখন এই সবজিগুলো নিলাম, এগুলো খাওয়া শেষ করে। দেখো এই কলমির শাকগুলো কিন্তু অনেক মজা লাগে ভাজি করলে। কে কে কলমির শাক পছন্দ করো বলো। আমার কিন্তু কলমির শাক অনেক বেশি পছন্দ, অনেক পছন্দ। আর এইখানে একটু এসে দাঁড়ালে আমার মনটা যেন একদম ভালো হয়ে যায়। এই জায়গাটা এত সুন্দর লাগে, আমাদের ঘরের পিছনেই এরকম। এখানে আমাদের এই যে দেখো জমি, তারপরে এই যে আমাদের হচ্ছে পুকুর, আর এত সুন্দর কচুরি ফুল হয়ে আছে, মানে আল্লাহর যে কি কুদরত, এত সুন্দর। এই ফুলটাকে কখনো হচ্ছে যত্ন করতে হয় না, পানি দিতে হয় না, লাগাইতে হয় না, অথচ এটা যে এত সুন্দর, এই কচুরি ফুলটা যে এতই সুন্দর কি বলবো। পুকুরের, এটা আমাদেরই পুকুর বাড়ির পিছনে, এখানেও মাছ ছাড়া আছে। দেখো ও পাশেও হচ্ছে কচুরি ফুল, এতই সুন্দর কি আর বলবো, মনটাই ভরে যায়। আর বাবার সব কিছু গাছ সবজি লাগানো তোলা সব কিছু মিলে গ্রামকে আমার অনেক বেশি ভালো লাগে। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, গ্রামকে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক। তো দর্শক বন্ধুরা, অনেকক্ষণই তোমাদের সাথে থাকলাম, তো আজকে আবার চলে যেতে হবে। আর ভিডিওটা বড় করব না। এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবে, লাইক দিতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল বাটনটা অন করে রাখো। আমি নিত্যদিন রেগুলার ভিডিও আপলোড করি, তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর অনেক বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার তো করাই যায়। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।